জলঙ্গির জনতা দিচ্ছে ডাক, মজবুত করুন আব্দুর রাজ্জাকের হাত। সৎ নির্ভীক মানুষের সেবায় নিবেদিত প্রাণ, তিনিই জলঙ্গিকে দিতে পারেন পরিত্রাণ। তিনি কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা। জলঙ্গি বিধানসভার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা। এই আব্দুর রাজ্জাক মোল্লার সঙ্গে আমরা কথা বলেছিলাম তার রাজনৈতিক জীবন এবং তিনি কিভাবে কংগ্রেসে আসলেন, দলবদলের মধ্যেও তিনি কিভাবে কংগ্রেসে একদম গ্রাউন্ড জিরো থেকে পার্টিটার সঙ্গে ধরে রাখলেন, হাতে হাত রেখে, এবং হাতেই কিভাবে চলার কথা বলেছিলেন সেটা আপনাদেরকে শুনিয়েছিলাম। আজ ওনাকে জিজ্ঞাসা করব, রবিবারের পর, মানে আজকে যে রবিবার, এটা হচ্ছে ভোটের আগে শেষ রবিবার, কীরকমভাবে প্রচার সারছেন? আজকে মানে সকালে আমি বিছানা থেকে উঠেই হাত মুখ ধোয়া, তারপর একটা আমার থাইরয়েডের ওষুধ খাওয়া, আর এতটা একটা মুড়ি খাই। সে মুড়িটা খেয়ে মোটামুটি আমার পাড়া, লোকাল এলাকা, আমার এই অঞ্চল, আমার এটা জন্মভূমি, তো এখান থেকে প্রতিটি গ্রাম সভায় আমি একটু যাওয়ার চেষ্টা করি প্রতিদিনের ন্যায়। আজকেও আমার একটা গ্রাম এলাকা ঘুরে আসলাম, এসে বাড়িতে স্নান করলাম, সবজি ভাত, অন্য কিছু না, মাছ মাংস কিছু না, একটা চারটি সবজি ভাত খেলাম। খেয়ে মোটামুটি এই তো বেরোবো নির্বাচনী প্রচারে। আমি এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করব, তাদের সঙ্গে। আমার গতকালকে রোড শো ছিল, দুখানা রোড শো, বিশাল বিশাল রোড শো। আজকে আমি রোড শো না করে কয়েকটা পকেট তৈরি করেছি, যে পকেটগুলো কিছু কিছু মানুষের সঙ্গে আমার যোগাযোগ করা দরকার, সেই জায়গাগুলিতে আমি যাব। এটা হচ্ছে কী খাওয়া দাওয়া করছেন এই গরমের প্রচার? কী খাওয়া দাওয়া? আমি তো স্যালাইনের জলটা, বিশেষ ওআরএসটা রাখছি, অত্যন্ত গরম তো এটা রাখছি, কোনো সময় যেন মানে অ্যাবডোমিনাল প্রবলেম না হয়, গ্যাস্ট্রাইটিস না হয়, সেই দিক দিয়ে আমি একটু সতর্কতা নিয়ে চলছি। পাশাপাশি গ্রুপাক খাবার তো মোটেই খাচ্ছি না, আর মানে কি বলবো, এলোমেলো মানে খাদ্যাভ্যাস আমি পুরোপুরি বর্জন করছি। যেটা নিয়মিত সকালবেলায় উঠেই আমি আমার মতো যা প্রতিনিয়ত আমি খাই, এর আগে মাছ মাংস খেয়েছি, কিন্তু এখন মাছ মাংসটা খাচ্ছি না। আপনি একজন ডাক্তার, আপনার সঙ্গে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে আপনি কিভাবে চলার? তাদেরকে, আমার সঙ্গে যারা রৌদ্রে ঘুরছে তাদেরকে এই কথাই বলছে, গ্রুপাক খাবার খাওয়া যাবে না, কোনো সময় মানে ডাইজেস্টিভ প্রবলেম হবে, এই জিনিস খাওয়া যাবে না। আমরা অ্যাজ ইউজুয়াল মানে সাধারণ খাবারগুলো আমরা খাবো, এই মানসিকতা নিয়ে আমরা চলছি। আমার কর্মীদের প্রতি সেই নির্দেশও দিচ্ছি। তাদেরকেও আমি যেমনি স্বাস্থ্য সচেতনভাবে চলছি, তাদেরকেও স্বাস্থ্য সচেতনভাবে চলার জন্য উপদেশ দিচ্ছি। কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? সাড়া আমি তো কি বলবো, আমি তো জয় সম্পর্কে 100% আশাবাদী। এবং একটা আমি বরাবরই আপনাদেরকে বলে আসছি যে আমি উপরওয়ালার উপর ভরসা রেখেই কথা বলি। মানে আমি যদি বলে যে আমি জিতবই, কিন্তু উপরওয়ালা বলে যে না তুমি বললেই তো হবে না, আমি যদি না চাই, তো আমার উপরওয়ালা যদি চান, এই ব্যাপারে আমাকে ঠেকানির কেউ নাই। উপরওয়ালা যদি চান, কেউ ঠেকানির নাই। আপনাকে সত্য কথা বলতে, তৃণমূল তো আমি আর দেখছি না রাস্তায়। সিপিএম পার্টি দীর্ঘদিন রাজত্ব করে এখানে অনেক অপশাসনের পর আবার মাথা চাড়া দিয়ে ভাবছে যে আমরা ক্ষমতায় যাবো, অসম্ভব। এখানে একমাত্র মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের বন্ধু হিসাবে আমি যেটা লক্ষ্য করছি, এখনও আমাকে আজকে 4-5টি জায়গায় পরিযায়ী শ্রমিকদেরকে সাক্ষাৎ করতে হবে। তারা বারবার বলছে যে আমরা আসবো না আপনি আসবেন, তো আমি তাদেরকে বলছি আসতে হবে না আপনাদেরকে, আপনার বাড়ি আমি যাব, আপনার বাড়িটা দেখা হবে, আপনার কৌশল বিনিময় হবে, আপনার সন্তানদের আমার কথা হবে, এটাই ওরা খুশি। আমি বাকি দৈনন্দিন জীবন আর এখন প্রার্থী হিসাবে আপনার যে জীবন, দুটোর মধ্যে পার্থক্য কি, নাকি একই রকম আপনার এই রুটিন? না, মোটামুটি সত্য কথা বলতে আমরা মাছ মাংসটা খেতাম, খুব ভালো খেতাম। মাছ আমি খাই, মাংসটা কম খাই। আর মাংস অনেক সময় বেশিরভাগই তো গ্যাস্ট্রাইটিস প্রবলেম করে, সেই জন্য আমি মাংসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি বরাবরই। ঘুম আমার খুব ঘুম হয়। এই গাড়িতে যাব, গাড়িতে কি ঘুমানো ঝিমানো, আবার যখন ফাংশন শুরু করে দিই, মনে হয় যে উঠতেই পারবো না, যখন শুরু করে দিচ্ছি, আমার ছেলেরা, আমার যারা ফলোয়ার কিন্তু আপনার সঙ্গে হাঁটতেই পারছি না, এত অ্যাডভান্টেজ আমার, তারা কেউ পাচ্ছে না। আমি গাড়ির থেকে নেমে আমি যখন ছুটছি, আমার সঙ্গে আমার সিকিউরিটি আরও ইত্যাদি যারা আছে তারাও ছুটতে পারছে না। এই জিনিসটাও লক্ষ্য করছে। আমার মানে মানসিক এনার্জিটা এতটাই বেড়ে গেছে।
আপনাদেরকে শোনালাম যে আব্দুর রাজ্জাক সাহেব কীভাবে প্রচার সারছেন, কিভাবে তিনি এই গরমের মধ্যেও তাদের কর্মীদেরকে তিনি আস্থা দিয়ে চলেছেন, কিভাবে তাদের শরীরের কথা তিনি চিন্তা করছেন এবং গ্রাউন্ড জিরো পর্যন্ত গিয়ে তিনি কিভাবে একজন টু একজন যে তাদের ভোটাররা যারা রয়েছেন তাদের সঙ্গে করছেন, তাদের কর্মসূচিগুলো পালন করছেন এবং কি করছেন তা আপনাদেরকে আমরা শোনালাম। জলঙ্গির জনতা দিচ্ছে ডাক, মজবুত করুন আব্দুর রাজ্জাকের হাত। সৎ নির্ভীক মানুষের সেবায় নিবেদিত প্রাণ, তিনিই জলঙ্গিকে দিতে পারেন পরিত্রাণ। তিনি কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা।